ভাইরা, 3 নম্বর প্রশ্ন হলো, কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত, নফল, মুস্তাহাবি জাতীয় কোনো আমল? তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে। এটা অনেক ওলামায়ে কেরামের মত। তাদের দলিল সংক্ষেপ দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহিহ বলেছেন। সেটা হলো এই, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নাত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি। জরুরি, আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে। এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয়, যে হাদিসগুলোর আলোকে ওলামায়ে কেরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামায়ে কেরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী, তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা যারা বলে এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তো এসব কারণে ওনারা সুন্নাত বলেন, সুন্নাতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে। 4 নম্বর প্রশ্ন হলো, কোরবানি কয়টা করতে হয়? এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি। 3টা গরু, 5টা গরু, 7টা গরু, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, বিভিন্ন সাহেবরা করে কি করে না? এমনকি আমরাও একটা গরু, একটা ছাগল, কারণ কেউ গরুর গোশত পছন্দ করে, কেউ ছাগল গোশত পছন্দ করে ঘরে, যার কারণে দুইটাই দিতে হয়, অথবা গরুতে 1 ভাগ দিতে হয়, আবার আলাদা ছাগল দিতে হয়। এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে, আসলে ইসলামী শরিয়া কি বলে? কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি? এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট। একাধিক কোরবানি হওয়া এটা কি না? জরুরি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সুনানে তিরমিজিতে একটা হাদিস আসছে, যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন, অন্যান্য উলামায়ে কেরাম অনেকে যঈফ বলেছেন। কিন্তু যঈফ বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে। সর্বসাকুল্যে উলামায়ে কেরামের বিষয়টা প্রমাণিত। সেটা হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে, এবং এই 10 বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন। প্রতি বছর তিনি কি করেছেন? এবং 2টি হৃষ্টপুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন। 2টি করেছেন। তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন, উট এবং আরো অনেক বড় বড় পশু দিয়ে কি করতে পারতেন? কোরবানি করতে পারতেন। কিন্তু 2টি ভেড়া কোরবানি করেছেন। তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে, তাওহীদবাদী উম্মতের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নাই। হ্যাঁ, কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে, নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই সেজন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন? আজর এবং সওয়াব পাবেন।